দর্শক, আবারও জানাবো রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি। উত্তরা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। মুন্না, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে, আপনি উত্তরাতে রয়েছেন এবং কি পরিস্থিতি দেখছেন উত্তরাতে? আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কেমন দেখছেন সেখানে? সার্বিক পরিস্থিতি কি জানাবেন? অথচ আপনি জানেন যে আজকে কিন্তু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে লকডাউন 13 নভেম্বর এবং এখন সকাল 9টার বেশি, প্রায় 9:30 কাছাকাছি। এবং এই মুহূর্তে আমরা হচ্ছে উত্তরার সব থেকে ব্যস্ততম এলাকা জসিমউদ্দিনের যে মোড়টা, সেই মোড়টা রয়েছে আমি এখানে। এবং অন্য দিনের তুলনায় আমি দেখানোর চেষ্টা করছি যে এখানে আসলে কিন্তু আজকের গণপরিবহন কিন্তু অনেকটাই কম এবং রাস্তাঘাট এবং এই এলাকার আজকে কিন্তু সাপ্তাহিক যে কর্মদিবস সেটি শেষ দিন, অর্থাৎ সকাল থেকে কিন্তু যানজট থাকে এলাকাতে, কিন্তু আজকে কিন্তু এখানে যানজট নেই বললে চলে। এবং গণপরিবহনে কিন্তু স্বল্পতা রয়েছে। আমরা সকাল থেকে দেখেছি মৌচাক থেকে শুরু করে ফার্মগেট, কারণ বাজার, বনানী, সব জায়গাতেই কিন্তু আসলে গণপরিবহনের কিন্তু স্বল্পতা রয়েছে। পাশাপাশি আজকে কিন্তু অন্যান্য দিনের তুলনায় কিন্তু মানুষজনের উপস্থিতিও কিন্তু কম। যারা অফিসগামী মানুষ তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন গণপরিবহনের জন্য, তারা কিন্তু তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে যাওয়ার জন্য তারা কিন্তু অপেক্ষা করছেন। এবং এই মুহূর্তে এই জসিমউদ্দিন উত্তরা যে এলাকা, সেখানে কিন্তু আসলে আমি অন্য দিনের তুলনায় যদি বলতে চাই, অথচ সেই হিসেবে কিন্তু এখানে যানজট আজকে কিন্তু একদমই নেই এবং মানুষজন কিন্তু খুব সাধারণভাবে মানে যানজটবিহীনভাবে চলাফেরা করছে। এবং আজকে জানেন যে অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় কিন্তু আজকে অনলাইন তারা ক্লাস করছেন, তারা কিন্তু আপনার সরাসরি ক্লাস করছেন না। অর্থাৎ সেই হিসাবে কিন্তু যেহেতু উত্তরা এলাকাতে কিন্তু বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, সেখানেও কিন্তু একটি যানজটের চাপ থাকে কিন্তু এই প্রাইভেট ইউনিভার্সিটির সামনে রেখে। সেটি কিন্তু আসলে অনলাইন ক্লাস হওয়ার কারণে এখানে কিন্তু যানজটটাও কম, আর গণপরিবহনটাও কিন্তু আজকে কম। এবং বিশেষ করে সাধারণ মানুষ তারা কিন্তু এক ধরনের আতঙ্কের মধ্যে রয়েছেন এই লকডাউন সামনে রেখে। যেহেতু গেল কয়েকদিন যাবৎ কিন্তু ঢাকা শহর, ঢাকার আশেপাশে কিন্তু ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন, নানান ধরনের কিন্তু অগ্নিসংযোগ ঘটছে। সেই হিসাবে কিন্তু আজকে এখানকার লোকজন কিন্তু খুব একটা আমরা উপস্থিত দেখছি না। এবং শুধুমাত্র উত্তরাই নয়, বনানী আমরা দেখেছি, ফার্মগেট দেখেছি, কারণ বাজার দেখেছি, সেখানেও কিন্তু আসলে খুব একটা উপস্থিতি নাই। এবং সকাল 10টার অফিস টাইম হওয়ার আগ মুহূর্তে যে যানজট থাকে সেটি কিন্তু আসলে কিন্তু এখানে আমরা দেখছি না। এবং আমরা কথা বলছি কয়েকজনের সাথে, তারা বলছেন যে অন্য দিনের তুলনায় কিন্তু গণপরিবহন তারা কম, তারা কিন্তু তাদের অফিস যাওয়ার জন্য তারা কিন্তু বাস বা তারা কিন্তু তাদের যে পরিবহন তারা কিন্তু পাচ্ছেন না। আমরা একটু সাধারণ মানুষ আছে তাদের কথাও চেষ্টা করব। এখানে অনেকে রয়েছেন, আপনারা যদিও এখানে কথা বলার লোক কম, আমরা দেখছি যে এখানে সবাই কিন্তু তাদের কর্মক্ষেত্রে যাওয়ার চেষ্টা করছেন এবং তারা বিভিন্ন ধরনের যানবাহন, কেউ রিক্সা, কেউ মোটরসাইকেল, কেউ সিএনজি নিয়ে তারা কিন্তু চেষ্টা করছেন। এবং তারা কিন্তু আপনার গণপরিবহনের স্বল্পতার কারণে তাদের কিন্তু এক প্রকার কষ্ট হয়ে যাচ্ছে। এবং পাশাপাশি ঢাকা শহরের অন্যান্য এলাকা যদি আপনি বলি, কুড়িল, বনানী, সেখানেও কিন্তু আমরা দেখেছি মানুষজন রাস্তার পাশে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন, তারা কিন্তু গণপরিবহনের জন্য। তো সবকিছু মিলে অদোষী লকডাউন যেটি ঘোষণা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, তার প্রথম যে সকালের অবস্থা সেখানে কিন্তু আসলে কিন্তু এখানে খুব একটা কিন্তু যানজট নেই, সাধারণ মানুষের উপস্থিতি অন্য তুলনায় কম। এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু উপস্থিত রয়েছেন, তারা কিন্তু তৎপর রয়েছেন। তো সবকিছু মিলে আমার কাছে ছিল উত্তর অবস্থা। অতসী।